হাতের এই ক্ষেত্রটি হলো বৃহস্পতির ক্ষেত্র, আর এই ক্ষেত্রটি হলো রবির ক্ষেত্র। মানুষের জীবনে সাফল্য এবং অর্থ, মান যশ খ্যাতি প্রতিপত্তি, এই জিনিসগুলো অর্জনের জন্য এই বৃহস্পতির ক্ষেত্র এবং এই রবির ক্ষেত্র ভালো হওয়া উচিত। কি করে বুঝবো যে বৃহস্পতির ক্ষেত্র ভালো কি না? দেখুন, সবসময় এই যে বৃহস্পতির এই ক্ষেত্রটি একটু উঁচু হতে হবে। অনেকের বৃহস্পতির ক্ষেত্র দেখি যে একটু নিচু। এই জায়গাটা দেখুন, এই যে বৃহস্পতির ক্ষেত্রটি, এই বৃহস্পতির ক্ষেত্রটি একটু উঁচু হতে হবে। এই জাতকের কিন্তু এই বৃহস্পতির এই জায়গাটি কিন্তু একটু নিচু আছে। বৃহস্পতির ক্ষেত্র একটু উঁচু হতে হবে এবং তার সঙ্গে সঙ্গে বৃহস্পতির ক্ষেত্রে কোনো যেন খারাপ চিহ্ন না থাকে। দেখুন, এই জাতকের হাতে এই বৃহস্পতির ক্ষেত্রে এখানে একটা ছোট্ট একটা তিল চিহ্ন আছে। এটি কিন্তু ভাইদের সঙ্গে সম্পর্ক একটু অবনতি, তর্ক ঝামেলা, ঠিক আছে, এরা একটু অহেতুক একটু তর্ক করে, এইসব জিনিসগুলো কিন্তু এদের মধ্যে থাকবে। তো বৃহস্পতির ক্ষেত্রে কি কি ভালো চিহ্ন থাকতে হবে? যে কোনো এইভাবে নিচু থেকে যে কোনো রেখা বৃহস্পতির ক্ষেত্রে কিন্তু শুভ। বৃহস্পতির ক্ষেত্রে এই হাতে দেখুন, এখান থেকে একটি রেখা এভাবে উঠেছে, এখান থেকে রেখে এইভাবে উঠে, বৃহস্পতির ক্ষেত্রে এইভাবে ক্রস চিহ্ন। তার সঙ্গে সঙ্গে যদি এইভাবে যদি স্টার চিহ্ন হয়ে যায়, এই ক্রস চিহ্নের ওপর দিয়ে আরেকটি চিহ্ন গিয়ে যদি এইভাবে স্টার চিহ্ন হয়ে যায়, তাহলে কিন্তু মান সম্মান যশ প্রতিপত্তি কিন্তু তাদের হাতে প্রচুর পরিমাণে থাকে। আমি মাইকেল জ্যাকসনের হাতের একটি ছবি দেখছিলাম, একজন জ্যোতিষ তিনি বিচার করছিলেন সেই হাতেও কিন্তু এই ধরনের রেখা কিন্তু আছে। তার সঙ্গে সঙ্গে যদি বৃহস্পতির ক্ষেত্রে এই ধরনের কোনো বক্স চিহ্ন থাকে বা এইভাবে কোনো ত্রিভুজ চিহ্ন থাকে, এগুলো কিন্তু বাড়ি গাড়ি এই জিনিসগুলোকে কিন্তু নির্দেশ করে। এবার আসছি রবির ক্ষেত্র। দেখুন, এই যে ক্ষেত্রটি হলো রবির ক্ষেত্র, রবি ক্ষেত্রটিও নিচু হলে চলবে না। এই জাতকের দেখুন, এই জায়গায় কিন্তু রবির ক্ষেত্রটি একটু নিচু আছে, এরকম কিন্তু নিচু হলে অতটি ভালো নয়। রবিতে যতটি নিচু থেকে এই রেখা উঠবে, এই যে আমাদের রেখাটি, এই রেখার নিচ পর্যন্ত অবশ্যই রবি রেখা আসতে হবে। যদি কোনো জাতকের এই যে হার্ট লাইন, এই হার্ট লাইনের সঙ্গে যদি এইভাবে রেখা থাকে, যদি হার্ট লাইন ক্রস করে যদি নিচের দিকে এইভাবে না আসে, তাহলে কিন্তু সেই রবি রেখাকে আমরা ভালো রবি রেখা বলবো না। রবি রেখা অবশ্যই হার্ট লাইনকে ক্রস করে নিচের দিকে আসতে হবে। সে যতটা নিচের দিকে আসবে তত কম বয়স থেকে জাতক কিন্তু বেশি অর্থ রোজগার করে। দেখুন, এই যে জাতকের এই রবি রেখা দেখুন এইখানে এইভাবে এসছে, এবং তার সঙ্গে সঙ্গে অস্পষ্ট একটি রবি রেখা, আপনারা ছবিতে হয়তো বুঝতে পারছেন না, এইভাবে একটি রেখা উঠছে। তাহলে এই জাতকের কিন্তু বাইরে থেকে কিন্তু একটা অর্থপ্রাপ্তির কিন্তু একটা যোগ কিন্তু আছে, কারণ এটি চন্দ্র স্থান থেকে আসছে। যদি এটি ছবিতে পুরো ভালো বোঝা যাচ্ছে না, রিয়েল এটি খুব ভালো বোঝা যায়। তো এই হলো রবি রেখা। তার সঙ্গে সঙ্গে দেখুন, এই যে দুটো রেখা, একটি হলো আপনার হার্ট লাইন বা হৃদয় রেখা, এটা ব্রেন লাইন বা শিরোরেখা। এই রেখার মাঝখানে যদি এইভাবে যদি কোনো যদি রেখা দ্বারা যদি চতুর্ভুজ গঠিত হয়, তাহলে কিন্তু সেগুলো কিন্তু প্রপার্টি যোগকে কিন্তু নির্দেশ করে। তার সঙ্গে সঙ্গে যদি এই ভাগ্যরেখা দেখুন, এই হাতের ভাগ্যরেখা সরাসরি শনি পর্বতে প্রবেশ করে গেছে, এগুলো কিন্তু খুবই শুভ ফল দেয়। দেখুন, শনির ক্ষেত্রে এইভাবে লম্ব রেখা কিন্তু খুবই ভালো ফল দেয়। কিন্তু তার সঙ্গে সঙ্গে আর কি রেখা হাতে ভালো থাকতে পারে? তার সঙ্গে সঙ্গে কেউ যদি বিজনেস করতে যায়, তাহলে এই যে হাতে যে এই যে রেখাটিকে দেখছেন, এটা হলো বুধের ক্ষেত্র। এই বুধের ক্ষেত্র যদি এইভাবে লম্বলম্বিভাবে কোনো আড়ি রেখা থাকে, তাহলে কিন্তু আড়ি রেখা নয়, এভাবে লম্ব যদি কোনো রেখা থাকে, তাহলে কিন্তু তারা মান সম্মান যশ প্রতিপত্তি কিন্তু লাভ করতে পারে। এবং তার সঙ্গে সঙ্গে যদি এইভাবে এখান থেকে কোনো একটি রেখা এইভাবে ওঠে, তাহলে কিন্তু এটিকে বিজনেস লাইন বলে। এই
বা এটাকে স্বাস্থ্যরেখা অনেকে বলে থাকে, কিন্তু এটি বিজনেস লাইন, তাদের কিন্তু ব্যবসা বাণিজ্য খুব ভালো হয়ে থাকে। তার সঙ্গে সঙ্গে আরেকটি রেখা হাতে থাকা দরকার, সেটি হলো এই ভাগ্যরেখা, এই যে আমাদের শিরোরেখা, এর সঙ্গে সঙ্গে এইভাবে একটি রেখা বা মানি ট্রায়াঙ্গেল। এই ট্রায়াঙ্গেলের মধ্যে কোনো কাটাকুটি চিহ্ন বা অন্য কোনো রেখা দ্বারা কোনো চিহ্ন আসলে কিন্তু চলবে না। এইভাবে যাদের হাতে মানি ট্রায়াঙ্গেল আছে তারা কিন্তু জীবনে প্রচুর সঞ্চিত অর্থ বা লিকুইড ক্যাশ রাখতে পারে। এগুলো হলো হাতের ভালো কিছু কিছু চিহ্ন। তার সঙ্গে সঙ্গে এই যে এই কেতুর ক্ষেত্র, এই কেতুর ক্ষেত্রে যদি কারো যদি এই ধরনের যদি ফিশ সাইন থাকে, তাহলে কিন্তু তারা হঠাৎ লটারিতে প্রাপ্তি যোগ এগুলো কিন্তু হয়ে থাকে। তার সঙ্গে সঙ্গে এইভাবে এই চৌকো চিহ্ন হতে পারে, এইভাবে ত্রিভুজ চিহ্ন হতে পারে, এরা কিন্তু আকস্মিক কিন্তু ধন লাভ করতে পারে। তাহলে হাতে এই সব রেখাগুলো থাকলে আপনারা মিলিয়ে নিন। তার সঙ্গে সঙ্গেও কিন্তু দেখতে হবে এগুলো এই রেখাগুলো দোষমুক্তভাবে আছে নাকি। অনেকেই আমাকে ফোন করে বলে যে দাদা আপনি যে ভিডিওতে কথাগুলো বলছেন আমার হাতেও তো আছে কিন্তু হচ্ছে না তার কারণ দেখুন, আপনাদের হাতে এই রেখা দোষমুক্তভাবে নেই। আপনি হয়তো এই রবি রেখাটি দেখছেন এইভাবে, এই রবি রেখাটি খুব ভালো রেখা আপনি মনে করছেন, কিন্তু এই রবি রেখার সঙ্গে যদি এইভাবে কোনো একটি রেখা গিয়ে যদি এইভাবে যদি সামান্য ক্রস করে দেয়, রবি রেখার কিন্তু পুরো ফল কিন্তু জিরো হয়ে গেল। রবিতে ক্রস কিন্তু কোনো দিনই কিন্তু ভালো ফল দেয় না। তার সঙ্গে সঙ্গে যদি আবার এখান থেকে কোনো রেখা গিয়ে যদি এইভাবে যদি এখানে একটা স্টার সাইন তৈরি করে দেয়, দেখুন ক্রসের ওপরে একটা রেখা গেলে স্টার সাইন হয়ে গেল, এটা কিন্তু আবার মান সম্মান যশ প্রতিপত্তিকে কিন্তু নির্ভর করে দেয়। আর একটি রেখা যদি এইভাবে রবির সঙ্গে গিয়ে এই বুধে চলে গেল, বা এইভাবে বুধের সঙ্গে এইভাবে বৃহস্পতির কোনো মিলন ঘটিয়ে দিল, জীবনে মান সম্মান যশ প্রতিপত্তি প্রচুর কিছু পায়। তাই হাত বিশ্লেষণ করাতে হলে নিচে দেওয়া নম্বরে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ।